থার্মোডাইনামিক্স এর আজকে যে চ্যাপ্টারটা পড়বো মোশন স্ট্রেট লাইন, যে যে জিনিসগুলো দরকার ছোটবেলায় পড়ে এসেছিলাম, ইভেন ফার্স্ট সেমিস্টারও পড়েছিলাম ভেক্টর অ্যানালিসিসে কিছু কিছু। ভেলোসিটি মানে কি ছিল? এক্স যদি তোমার ডিসপ্লেসমেন্ট হয়, টি যদি টাইম হয়, তাহলে ভেলোসিটি কি হবে? dx by dt, dx by dt, তাহলে কি অ্যাক্সেলারেশন dx by dt, আর ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করলে সেটা অ্যাক্সেলারেশন দেবে, তাই না? বুঝা গেল? আচ্ছা, মোশন আচ্ছা, আচ্ছা এখানে দেখো, যদি তোমার এটা ধরো অরিজিন হলো, এটা সামথিং পি পয়েন্ট, এখান থেকে এইটার ডিসটেন্স তোমার x হলো, ঠিক আছে? আর এখানে টাইম t = t লেখা আছে, মানে অরিজিন থেকে পি পয়েন্টে যেতে বা পি পয়েন্ট থেকে অরিজিনে আসতে যাই হোক না কেন, আমার মোট কথা কি আছে, আমি ডিরেকশন আপাতত দেখছি না, মোট কথা এখান থেকে ওপি ডিসটেন্স হচ্ছে x, ও থেকে পি পয়েন্টে বা পি থেকে ও পয়েন্টে আসতে টাইম লাগবে আমার t, ঠিক আছে? তাহলে এখানে আমার ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন এখানে আমার ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন সেটা কি কি দাঁড়াচ্ছে সেটা দেখবো। তাহলে ভেলোসিটি কি হবে? ভেলোসিটি ইকুয়ালস টু dx বাই dt, সরি dt, হ্যাঁ? ইউনিট টাইমে যে তোমার ডিসটেন্সের যে ডিসটেন্সের যে ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটাকে ভেলোসিটি বলা হয়। অ্যাক্সেলারেশন কি? ইউনিট টাইমে ভেলোসিটির যে মানে তোমার চেঞ্জ যেটা হয়, চেঞ্জ অফ ভেলোসিটি সেটাকে অ্যাক্সেলারেশন বলা হয়। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু, দেখো ddt, এই ভেলোসিটি চেঞ্জ, তাহলে ddt করছি অফ কার dx by dt, that means d2x by dt2 acceleration, ঠিক আছে? ফোর্সের ফর্মুলা কি ছিল? ফোর্স মানে কি ছিল? মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। ফোর্স মানে ছিল মাস ইনটু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? কাইনেটিক এনার্জি, কি ছিল? হাফ এম ভি স্কয়ার। কি বলো, কাইনেটিক এনার্জি বাংলা কি? গতি শক্তি না? এটা তো 12 এ ছিল মনে পড়ছে, এর সূত্রটা প্রুফড করতে হতো আগে। হ্যাঁ, হাফ এম ভি স্কয়ার, এর সূত্রটা প্রুফ করতে হতো, ঠিক আছে? কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার। মোটামুটি এই জিনিসগুলো আপাতত লাগবে, আর যা যা লাগবে, যে যে চ্যাপ্টারে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তখন সেগুলোই করা যাবে। এই কটা জিনিস জানলে এই চ্যাপ্টার হয়ে যাবে, ঠিক আছে? ভেলোসিটি কি হলো? dx by dt, অ্যাক্সেলারেশন d2x by dt2, তোমার ফোর্স কি হলো? মাস ইনটু অ্যাক্সেলারেশন, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? এই মোটামুটি জিনিস দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভরবেগ, মোমেন্ট যেটা বলে, মোমেন্ট, ভরবেগ, আরে কত দিন সব কিছু লিখেছে, ভর ইনটু বেগ, এমভি, ভরবেগ, মোমেন্টাম যেটা বলে, ভরবেগ, চেঞ্জ অফ মোমেন্টাম,
হাফ এমভি মাইনাস এমইউ ইনিশিয়াল মোমেন্টাম ইনিশিয়াল ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, এটা ফাইনাল মোমেন্টাম হবে, ভিটা যদি ফাইনাল ভেলোসিটি হয় আর ইটি ইনিশিয়াল ভেলোসিটি হয়, তাহলে চেঞ্জ করতে হবে হাফ এমভি মাইনাস এমইউ। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার এখানে ইকুয়েশনটা কি লিখবো, ইকুয়েশন অফ মোশন এটা কি লিখবো? দেখো ইকুয়েশন মানে কি, আইদার ইকুয়ালিটি অর ইনইকুয়ালিটি, যে কোনো একটা হতে পারে। ইনইকুয়ালিটি ইকুয়েশন হতে পারে, ইকুয়ালিটি ইকুয়েশন হতে পারে। তো এখানে ইকুয়ালিটি ইকুয়েশন দেবো, তাহলে এমন ইকুয়েশন এমন ভাবে দেবো লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল থাকবে, তাই তো? তাহলে আমি একটু আগে ফোর্স মানে কি দেখলাম, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাস যদি m হয়, মাস যদি m হয়, এটা লিখো না, লেখাচ্ছে মাস যদি m হয়, অ্যাক্সিলারেশন কি জানি আমরা, d2x dt2। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কত, ফোর্স। f এটা সামথিং যদি ফোর্স হয়, তাহলে এটাকে ওই ফোর্স বলবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তাহলে কি দাঁড়ালো, এখানে দেখো আননোন ভেরিয়েবল x আছে, তাই না, t আছে আননোন, তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, একটা ইকুয়ালিটি বাই ইকুয়ালিটি যেখানে আননোন থাকবে সেটা কিন্তু ইকুয়েশন বলবো আমরা। তাহলে এটা তাহলে কি দাঁড়ালো, ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, ইকুয়েশন মোশন হাফ m d2x by dt2 ইকুয়ালস টু f। ঠিক আছে, এটাকে অন্যভাবে চেঞ্জ করে লেখা যায়, সেটা লেখাচ্ছি আমি, কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তাহলে লিখুন নিচে এই এতটুকু লেখা হয়েছে, নিচে লিখুন মোমেন্টাম পর্যন্ত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে নিচে লিখো ফর মোশন অফ এ পার্টিকেল, ফর মোশন অফ এ পার্টিকেল, ফর মোশন অফ এ পার্টিকেল in a straight line, here ts here particle in a straight line, in a straight line, we take x axis, we take x axis along the line ox, along the line ox, along the line ox। ঠিক আছে, মানে x অ্যাক্সিসটা ox বরাবর নাও হলো মোট কথা। ডট let the position of the particle, let the position of the particle at time t, at time t bp, bp মানে ওই যেটা বলছিলাম t টাইমে পার্টিকেলটা p পয়েন্টে আসবে। ঠিক আছে, t টাইমে পার্টিকেলটা p পয়েন্টে আসবে। ঠিক আছে, at কি হলো bp at a distance x, at a distance x, at a distance x from the fixed point o, from the fixed point o। ঠিক আছে, dot then the velocity at p, then the velocity at p, the velocity at p is dx by dt, is dx by dt, and the acceleration is The velocity at p. the velocity at p is dx by dt, is dx by dt, and acceleration at p, and acceleration at p is d2x by dt2, d2x by dt2। ঠিক আছে, তাহলে নিচে then the equation of motion is, the equation of motion is কি হবে এটা m into d2x by dt2 equals to, equation of motion is m into d2x by dt2 equals to f। ঠিক আছে, নিচে লিখবেন where small m, where small m is the mass and capital F be the force, be the force acting at the particle, acting at the particle।
একটা পার্টিকেল। অ্যাক্টিং অ্যাজ এ পার্টিকেল। আচ্ছা ছবিটা এই ছবি, ঠিক আছে, ছবিটা এই ছবি। আচ্ছা তাহলে এখানে একটা জিনিস মাথায় হতে পারে, মাথায় আসতে পারে যে ছোটবেলায় তো আমরা পড়েছিলাম যে ভেলোসিটি ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তাহলে এখানে dx বাই dt কেন করলাম, ডেরিভেটিভ কেন করতে গেলাম? তোমাদের মনে জায়গা নিতে আমার মনে জায়গা দিই। তাহলে তোমরা বলো এখানে x বাই t কেন করে dx বাই dt কেন করে? ছোট টাইমের মধ্যে না, x বাই t তখনই করা হতো যদি p পয়েন্টে ফিক্সড থাকতো। p পয়েন্টে যদি ফিক্সড থাকতো, ও p দুটোই ফিক্সড, ডিসটেন্স ফিক্সড, টাইম ফিক্সড, ভেলোসিটি বের করবে dx বাই dt, ঠিক আছে, ইটস ওকে। বাট যদি একটা পয়েন্ট ফিক্সড আছে আর একটা ফিক্সড নেই, এটা ফিক্সড নেই এখানে, দ্যাট মিন্স ডিসটেন্স ইজ নট ফিক্সড, টাইম ইজ নট ফিক্সড। তাহলে ফিক্সড যেহেতু নয়, দ্যাট মিন্স আমাকে যদি ভেলোসিটি বের করতে হয় ভেরি স্মল ইনক্রিমেন্টাল, ভেরি স্মল পজিশনের মধ্যে ভেলোসিটি বের করতে হবে, তাই না? তাই না? এখানে ইউনিট বলতে কি হবে? তাহলে এখানে ইউনিট বলতে ভেরি স্মল একটা পজিশন। আর এমনি নরমালি আমরা যখন মানে যে ডিসটেন্স ফিক্সড, টাইম ফিক্সড, তখন ইউনিট পজিশন মানে কি বুঝবো? এক ইউনিট, তাই না? ওই জন্য তখন dx বাই t যদি ফিক্সড থাকে, আর যদি ফিক্সড না থাকে তাহলে dx বাই dt, বুঝা গেল? অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাক্সিলারেশন, তাই না? বুঝা গেল? আচ্ছা যাই হোক। তাহলে এই গেল মোটামুটি। আচ্ছা এই ইকুয়েশনটাকে আমরা আরো কিভাবে চেঞ্জ করতে পারি এবার নোট বলে দেখো। m into d2x by dt2 equals to m plus। আচ্ছা এটাকে লিখতে পারি m into ddt of dx by dt equals to f implies m into এটাকে লিখতে পারি ddx into this is nothing but v, है कि ना? This is nothing but v তো, তাহলে এটা v হলো। আচ্ছা দিলাম না v, একবার দিলাম না, পরে পুট করছি dx by dt যা ইচ্ছা থাক into dx by dt is or not? x x কাটবে dt চলে আসবে। তাহলে এবার দেখো this is nothing but v and this also v, that means কি দাঁড়ালো mv dv dx equals to f, since v equals to dx by dt। Which is another representation of the equation of motion। ক্লিয়ার? তাহলে এই দুটোই তোমার মনে রাখতে হবে ইকুয়েশন মোশন, আইদার এটা অর এটা। এবার তোমাকে প্রবলেম দেখে বুঝতে হবে কোনটা কাজে লাগাবে। ধরো তোমাকে বের করতে বলে ডিসপ্লেসমেন্ট, তাহলে x এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু t, মানে তোমাকে ভ্যালু সামথিং x ইকুয়ালস টু তোমাকে t স্কয়ার প্লাস ধরো sin হাইপারবোলিক এর t বের করতে বলে, সামথিং এর একটা কিছু ফর্ম আছে, কোন থেকে একটা বের হবে সামথিং, এইটা অ্যানসার বের করতে বলেছে, x ইকুয়াল টু এটা হবে দেখাও। তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই t আর x এর রিলেশন রাখবে, তাই না? দ্যাট মিন্স এই ইকুয়েশন ইউজ করবে। আর ধরো তোমার x ইকুয়াল টু তোমার বের করতে দিল v স্কয়ার সামথিং প্লাস রুট ওভার অফ 1 প্লাস e টু দি পাওয়ার v, তাহলে এটা ইউজ করব, কারণ x আর v এর রিলেশন দরকার তো, ঠিক আছে? ওই দেখে আমাকে বুঝতে হবে যে আমি কোন t আর v মানে একসঙ্গে দেবে না তো, হ্যাঁ x ইকুয়াল টু t প্লাস v এরকম দিল, t আর v একসঙ্গে দিল, সেটা হতে পারে, তখন সেটার কাজ আলাদা হবে, সেটা আসছি পরে হয়ে যাবে সব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই মোটামুটি বুঝা গেছে। এবার দেখা যাক যে ইকুয়েশন মধ্যে আমি তো এখানে জাস্ট ছবি এঁকে দিলাম, এবার সাইনের তো একটা প্রবলেম হতে পারে, তাই না? ভেলোসিটি নেগেটিভ, ভেলোসিটি পজিটিভ, অ্যাক্সিলারেশন নেগেটিভ, অ্যাক্সিলারেশন পজিটিভ, এর ব্যাপারগুলো থাকবে তো,
পজিটিভ অ্যাক্সিলারেশন মানে কি, মানে তোমার নরমাল ত্বরণ যেটা বলে, তাই না? আর নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে মন্দন যেটা। তাহলে এগুলো থাকে, সবই থাকে। তাহলে নেগেটিভ অ্যাক্সিলারেশন মাইনাস এফ, পজিটিভ অ্যাক্সিলারেশন প্লাস এফ। তাহলে কখন মাইনাস কখন প্লাস হবে এই ব্যাপারগুলো তাহলে এখন বুঝতে হবে, তাই না? কখন মাইনাস ইউজ করবো কখন প্লাস ইউজ করবো এই ব্যাপারগুলো বুঝতে হবে। নেক্সট হেডিং দাও। motion under repulsive force, motion under repulsive force proportional to distance. Repulsive. REPUL. REPUL. SIPE. Repulsive force proportional to distance. No, proportional to distance. এটা হেডিং। রিপালসিভ মানে কি, এটা দেওয়া, ধাক্কা দেওয়া, উল্টো দিকে যাওয়া, মানে এরকম টাইপের। রিপালস হচ্ছে মানে কি, বাউন্স আসছে এরকম টাইপের, ব্যাক করে যাওয়া। পালসের কোনো আলাদা মানে আছে? হ্যাঁ, পালসের কোনো আলাদা মানে আছে যেটা? পালস না না, অনেক জায়গায় রিযোগ করে চেঞ্জ করে দেয় না? না, সেরকম একটা কি জিজ্ঞাসা করছি। রিপালস। তো ঘটনা হচ্ছে লেখো, তারপর লেখো। তাহলে এখানে যেটা বলতে চাইছে যে মোশন আন্ডার রিপালসিভ ফোর্স মানে ফোর্সটা কেমন হবে, ব্যাক করে যাবে, তাই না? ফোর্সটা ব্যাক করে যাবে। ওকে ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া যেটা যেটা বলে। তো রিপালসিভ ফোর্স তাহলে কি হবে, এখানে ফিক্সড পয়েন্ট কে, অরিজিন ইজ দা ফিক্সড পয়েন্ট, তাই তো? রিপালসিভ ফোর্স তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, উল্টো দিকে। অরিজিন ফিক্সড পয়েন্ট উল্টো দিকে, ফিক্সড পয়েন্ট থেকে তো বেরিয়ে যাবে। এটা সামথিং পি পয়েন্ট, দ্যাট মিন্স ফোর্স here the force is away from the origin, তাই তো? away মানে কি, ছেড়ে বেরোনো, away from the origin, অরিজিন থেকে ছেড়ে বেরোচ্ছে ফোর্সটা। তাহলে এই ফোর্সের আন্ডারে আমার যে ইকুয়েশন মোশন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা দেখা যায়। আর ফোর্সের আমার রিলেশনটা কি দিয়েছে, ফোর্সের রিলেশনটা দেওয়া আছে প্রপোর্শনাল টু ডিসটেন্স, ডিসটেন্সের সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে ফোর্স ইকুয়ালস টু হোয়াট, ফোর্সটা যদি সামথিং প্রপোর্শনাল টু, এই ফোর্স যদি প্রপোর্শনাল টু ডিসটেন্স না, ফোর্সটা না অ্যাক্সিলারেশন বলেছে বলতে, ওনা মোশন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন মানে, আচ্ছা ফোর্সটা যদি তোমার প্রপোর্শনাল টু ডিসটেন্স হবে তাহলে ডিসটেন্স মানে কি x, তার সঙ্গে একটা m গুণ থাকবে, যাই হোক মাসের সঙ্গে তো গুণ থাকবে। বা এটাও ভাবতে পারি ফোর্স মানে কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাসটা অ্যাক্সিলারেশন acc সেটা প্রপোর্শনাল টু ডিসটেন্স সামথিং x। তাহলে এখান থেকে acc সমান কত পাচ্ছি, অ্যাক্সিলারেশন সমান সামথিং নিউ x। এখানে বলছে মোশনটা প্রপোর্শনাল টু ডিসটেন্স, ঠিক আছে? মোশন মানে আমরা কি বলতে পারি, যে ফোর্স কাজ করছে, আর ফোর্স মানে অ্যাক্সিলারেশন, আর মাস তো ফিক্সড, তাই না? মাস তো ফিক্সড, তাহলে আমি বলতে পারি অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু ডিসটেন্স, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু ডিসটেন্স, আর প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে আমরা কি জানি, সামথিং একটা কনস্ট্যান্ট এক গুণ করে দিতে হয়। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু মিউ x হয়ে গেল। এবার তাহলে ফোর্স ইকুয়াল টু কত হবে বলে, ফোর্স ইকুয়াল টু মাস গুণ করলে হবে m mu x, ঠিক আছে? তাহলে এইটা তোমাকে তোমার ফোর্স দেওয়া আছে ওখানে, ঠিক আছে? এবার তাহলে ইকুয়েশন মোশনটা কি হচ্ছে সেটা দেখা যাক। তাহলে লেখো মোশন আন্ডার an acceleration, motion under an acceleration proportional to the distance from a fixed point O, ঠিক আছে? In the straight line
and away and always directed and always directed and always এটা I won't see and always directed and always directed away from origin away from O origin লিখবো O লিখবো away from O ঠিক আছে তাহলে কি হচ্ছে ফোর্সটা মোশনটা কি হচ্ছে মোশনটা অলওয়েজ ডিরেক্ট করছে কোন দিকে away from origin যেহেতু রিপালসিভ ফোর্স কাজ করছে এখানে ঠিক আছে তাহলে away from O ঠিক আছে ডট তাহলে নিচে then the equation of motion is আচ্ছা এই ছবিটা একটু এখানে আগে ইকুয়েশন অফ মোশন তারপর লিখছি আমরা নিচে এই জিনিসটা লিখে নেব নিচে ওখানে এই ছবিটা নিচে কোনা দিকে মানে রাফলি আর কি আচ্ছা তাহলে ইকুয়েশন অফ মোশন তাহলে কি হবে আমরা কি জানি d2x by m into dx by dt d2x by dt2 equals to force তাই তো তাহলে something d2x by dt2 আর সঙ্গে m গুণ equals to m mu লিখে রাখলাম m mu x এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি পজিটিভ দেব না নেগেটিভ দেব প্লাস দেব মাইনাস দেব সেটা ভাবতে হবে তাহলে এখানে একটা জিনিস দেখো এখানে টাইম ইনক্রিজের সঙ্গে সঙ্গে ডিসটেন্স ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে টাইম ইনক্রিজের সঙ্গে সঙ্গে টাইম তো বাড়ছে তাহলে এটার সঙ্গে সঙ্গে এক্সটা ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে কোনটা ইনক্রিজ হচ্ছে মানে দূরে যাচ্ছে তো যত টাইম বাড়ছে তত দূরে যাচ্ছে পার্টিকেল তার মানে কি তার মানে আমার এখানে কি হবে তোমার অ্যাক্সিলারেশন সেটা হবে পজিটিভ ঠিক আছে আর যদি কোথাও টাইম ইনক্রিজের সঙ্গে সঙ্গে ডিসটেন্স যদি ডিক্রিজ হয় তাহলে অ্যাক্সিলারেশন নেগেটিভ অ্যাক্সিলারেশন নেগেটিভ পজিটিভ দ্যাট মিন্স এখানে ভেলোসিটি অন পজিটিভ আর এখানে অ্যাক্সিলারেশন স্টপ নেগেটিভ এই সরি ভেলোসিটি নেগেটিভ ঠিক আছে ওই দুটো জিনিস লিখে দাও সাইডে এটা মাথায় রাখবে পুরো চ্যাপ্টার কাজে লাগবে এটাও সাইডে লিখবে হ্যাঁ সাইডে পুরো চ্যাপ্টারে কাজে লাগবে এবং এটাকে বক্স করে রাখবে ঠিক আছে লিখে নাও তাহলে এখানে কি হবে পজিটিভ এর ফর্ম আছে সেরো তাহলে আলটিমেটলি কি হবে ইকুয়েশন হবে d2x by dt2 equals to dx যেখানে পাশে একটু where m be the mass of the particle আচ্ছা তাহলে এখান থেকে আরো একটা জিনিস শেখার যে আমার m দিয়ে গুণ করতে হবে নট নেসেসারি ফোর্স ইকুয়াল টু ফোর্স করতে হবে সেটা নট নেসেসারি
অ্যাক্সেলারেশন ইকুয়াল টু অ্যাক্সেলারেশন করে দিতে পারি, মাস তো কেটে যাবে যেহেতু মাস সমান, তাই না? তাহলে কোথাও যদি আমি ইকুয়েশন অনুসারে লিখতে গিয়ে ডাইরেক্ট এটা লিখে ফেলি, ভুল কিছু না তাহলে, ঠিক আছে? যেটা ইকুয়েশন মোশন ইজ লিখেছিলাম তো, হ্যাঁ, তাহলে নিচে এটা লিখে নাও। আচ্ছা, এখানে পাশে একটু লিখে দিতে হবে, নিউটা কি, নিউ বিং কনস্ট্যান্ট। শুধু কনস্ট্যান্ট নয়, আর পজিটিভ কনস্ট্যান্ট। নিউটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু আবার গন্ডগোল পাঠিয়ে দেবে। তাহলে নিউ যখনই নেব সেটা কখনোই নেগেটিভ নেব না, অলওয়েজ পজিটিভ। সে সামনে মাইনাস থাক আর নাই থাক, মানে আমার অ্যাক্সেলারেশন নেগেটিভ হলেও নিউ পজিটিভ। নিউ পজিটিভ, ঠিক আছে, যাতে সেটা না প্রবলেম করে, ঠিক আছে, বিং আ পজিটিভ কনস্ট্যান্ট। Clear? Next reading the motion under repulsive force. Motion under repulsive force inversely proportional to the square of distance. Inversely proportional to the distance, to the square of the distance. Inversely proportional মানে কি, ব্যস্ত অনুপাত, এটা 1/4 ফর্মে যেটা হয়, ঠিক আছে? তাহলে এটা বলো যে, ঠিক আছে, তাহলে দেখা যাক কি হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখানে মিউটা তাহলে কি হবে? আচ্ছা, ফোর্স তো কি হচ্ছে, রিপালসিভ ফোর্স, তাহলে অ্যারে ফ্রম অরিজিন ছবি তাহলে ওটাই দাঁড়াবে, ঠিক আছে না, ছবি তাহলে ওটাই দাঁড়াবে। তাহলে অ্যাক্সিলারেশন এখানে কি দাঁড়াবে, দাঁড়াবে পজিটিভ। অ্যাক্সিলারেশন পজিটিভ, ঠিক আছে। তাহলে এসিসি অ্যাক্সিলারেশন কি হচ্ছে, প্রপোর্শনাল টু 1/x², তাই না? আর দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে μ/x², আর তার মানে ফোর্স যেটা দাঁড়াচ্ছে m/x², ঠিক আছে? এটা হচ্ছে একই রকম লিখে নাও, সাইডে এটা লিখে নাও, ছবি এটা হবে, ছবিটা আঁকতে হবে। সেম জিনিস লিখে নাও। ওই একই, নাহলে লেখাটা বাড়িতে লিখে দেবে, ঠিক আছে? ইকুয়েশন মোশনটা লিখে নাও, জায়গা ছেড়ে ইকুয়েশন মোশনটা লিখে নাও। ইকুয়েশন মোশনটা কি হবে তাহলে বলো, ইকুয়েশন মোশনটা কি হবে? Equation of μ/x². motion is d2x/dt2 equals to μ/x²। এটা পজিটিভ হবে কেন, অ্যারো ফ্রম অরিজিন, ইকুয়েশন মোশনটা লিখলাম, ল্যাঙ্গুয়েজের জায়গাটা ছেড়ে ইকুয়েশন মোশন। তবে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের প্রপোর্শনাল টু ডিসটেন্স বলা ছিল, এখানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স, স্কয়ার অফ দ্য ডিসটেন্স, ওইটা ঠিক করে নিতে হবে। আর ঠিক আছে, লিখে দেবো।
তবে অবশ্যই মিউটা মিউ বিং এ পজিটিভ কনস্ট্যান্ট ওই কথাটা যাতে না বলো, তুমি খেতে ভুলে যাও দুদিন অসুবিধা নেই, ওটা ভুলে গেলে কিন্তু অনর্থ হয়ে যাবে। স্যার, হুম, একটা জায়গায় একটু আরেকবার একটু বলে দিন। বলো। ক্লাস যখন বলেছিলেন যে রিপালসিভ ফোর্স প্রপোর্শনাল টু ডিসটেন্স, হুম, তো ওখান থেকে আমি অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল টু এক্স কেন লিখলাম ওই জায়গাটা আরেকবার একটু বলো। রিপালসিভ ফোর্স ওখানে বলেছে মোশন প্রপোর্শনাল টু ডিসটেন্স, হুম, ঠিক আছে? হুম, আচ্ছা মোশন মানে কি? মেবি ফোর্স, তাই তো? আর ফোর্স মানে কি? মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস তো কনস্ট্যান্ট এখানে, আচ্ছা, ঠিক আছে? হুম, দ্যাট মিন্স অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল টু ডিসটেন্স বলতে পারি। হুম, আর ওই জন্য এই অ্যাক্সেলারেশন প্রপোর্শনাল টু ডিসটেন্স নিয়েছিলাম, আর তার মধ্যে এখান থেকে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মিউ অ্যাক্সেল আর ফোর্স ইকুয়াল টু এম দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? হুম, ঠিক আছে? নেক্সট এদিকে দেখো, হয়ে গেছে? হলো? আচ্ছা নেক্সট হেডিং দাও, মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স। মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স, attractive, ATTRACTIV, অ্যাট্রাকটিভ ফোর্স। স্যার স্পেলিংটা একটু বলুন। মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স, ATTRACTIV, অ্যাট্রাকটিভ ফোর্স। ও আচ্ছা রিপালসিভ ফোর্সের বাংলাটা মনে করে দাও, সেটা হচ্ছে বিকর্ষণ বল। হ্যাঁ ওটা হচ্ছে বিকর্ষণ বল বল, আর অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে আকর্ষণ বল, ঠিক আছে? যাই হোক, তাহলে কি হচ্ছে? motion under attractive, মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স ইনভার্স Motion under attractive force inversely proportional, inversely proportional to the square of the distance, to the square of the distance, to the square of the distance. আচ্ছা এখন কি দিয়েছে? অ্যাট্রাকটিভ ফোর্স মানে কি? আকর্ষণ বল, তার মানে কি অরিজিনের দিকে আসবে না, দ্যাট মিন্স টুয়ার্ডস দ্য অরিজিন হবে। আগেটা কি ছিল? অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, এখন কি হচ্ছে? টুয়ার্ডস দ্য অরিজিন হবে। আর এখানকার ফোর্সের ডিরেকশন তাহলে উল্টে যাবে, এখন ডিরেকশন তাহলে কোন দিকে যাবে? এদিকে যাবে, ঠিক আছে? ডিসটেন্স ওই x এ আছে, টাইম t আছে ধরো। আচ্ছা তাহলে এখানে ধরো a particle, देखो a particle moves, a particle moves from rest at a distance, a particle moves from rest মানে রেস্ট থেকে মুভ করছে, মানে প্রথমে রেস্টে ছিল এবার সে চলতে শুরু করবে, ঠিক আছে? রেস্ট ফ্রম সরি a particle moves from rest at a distance from a fixed point, from a fixed point O under an attractive force. মোবাইল কম করছে দেখো স্যার, রেডি করে দাও, কেটে দেবে। রাস্তাতে করতে কাজ তাহলে দেখো আলু আছে, আলু তাহলে কি হলো? অ্যাট্রাকটিভ ফোর্স আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স মিউ বাই
ডিসটেন্স স্কয়ার মিউ Distance বাই by x স্কয়ার distance square. মিউ বাই ডিসটেন্স স্কয়ার ঠিক আছে ও স্যার ঠিক আছে কমালে পার ইউনিট মাস স্যার লিখে দিলে হবে না স্যার মিউ বাই ডিসটেন্স স্কয়ার আরে এই তো লিখলাম তো স্যার আমি So, স্যার mu কথাই by লিখেছে, distance আমাদের square. তুমি তো মহান ব্যক্তি কারণ Per unit square. আমাদের per unit পার ইউনিট কমা দিয়ে পার ইউনিট ওরকম করে লিখি পি আর পার স্যার রাখতে নেই তো স্যার ডাক্তার ইউনিট লিখে দিন না ওভাবে লিখবে না ভুলে যাবে পার ইউনিট পা ওটা তখন বাই ভাববে তুমি তাই না আর ইউনিট এর স্কয়ার মিউট করে দাও মিউট করে দাও হ্যাঁ স্যার দিয়েছি আচ্ছা হ্যাঁ বলো স্কয়ার এরকম লিখবো না 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 পার ইউনিট স্কয়ার না শুধু পার ইউনিট ও আচ্ছা পার ইউনিট মাস ঠিক আছে মাস মাস পার ইউনিট মাস ঠিক আছে এই তো তোমার কি বলেছিল অ্যাক্সেলারেশনটা ডিসটেন্স স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল ছিল তাহলে অ্যাক্সেলারেশনটা কি দাঁড়াবে আমার মিউ বাই ডিসটেন্স স্কয়ার এটা দাঁড়াবে অ্যাকচুয়ালি এটা লিখলাম না আমি তো এখন এক্সপেক্টেশন করেই নিতে এখন তাহলে নিচে লিখবে let p be the position of the particle let p be the position of the particle at time t at a time t let p be the position of the particle at a time t ঠিক আছে such that At a time t. at a time t at a time t such that OP equals to x ঠিক আছে মানে p টা হচ্ছে একটা পার্টিকেলের পজিশন at a time t যেখানে কিনা OP এর ডিসটেন্সটা হচ্ছিল x ছিল ঠিক আছে আচ্ছা তাহলে নিচে লেখো তাহলে then the equation of motion is কি হবে equation of motion d2x by dt2 equals to mu by x square কিন্তু সামনে একটা মাইনাস হবে হ্যাঁ তাই না স্যার ওই ছবিটা এঁকে নেবো হ্যাঁ তুমি এখন আঁকো নি কেউ আসেনি স্যার সবাই এসে সবাই দেখছি মিউটা যদি নেগেটিভ কনস্ট্যান্ট নিই তাহলে কি কোনো ভুল হবে না ভুল তো ওখানেই তো আমার এটা পজিটিভ তুমি হয়ে যাবে পজিটিভ নেগেটিভ নিউটা যদি নিউ এর মধ্যখানে যদি নেগেটিভ ঢুকিয়ে দিই তাহলে তুমি এখানে অ্যাক্সেলারেশন মানে ইকুয়ালিটি করতে তো প্রবলেম হয়ে যাবে তোমার ব্যাপারটা এখানে নেগেটিভ কেন দেওয়া হয়েছে তারপর হচ্ছে দিস ইজ পজিটিভ এটা পজিটিভ আছে এখানে এটা নেগেটিভ তাহলে নেগেটিভ ইকুয়াল নেগেটিভ হবে না নেগেটিভ টু পজিটিভ তো হতে পারে না তাহলে এটা যদি পজিটিভ হয় তার সঙ্গে নেগেটিভ দেবো তবেই তো এটা নেগেটিভ টু নেগেটিভ ব্যাপারটা আসবে হ্যাঁ ঠিক আছে তাই না এখানে পাশে লিখবে since the acceleration is towards the origin or fixed point ঠিক আছে আর আরেকটা ওই মিউটার লিখলে মিউ বিং দ্য পজিটিভ কনস্ট্যান্ট ওটা তো ভুললে চলবে না স্যার একটা কথা ছিল হলো স্যার এখন বলবো না পরে পরে বলবো ভাবছি তাহলে কোন করে বলুন আচ্ছা স্যার আপনি স্যার বলতে হবে ঠিক আছে হ্যাঁ স্যার মিনিমাম পয়েন্ট কনসেপ্ট আচ্ছা তাহলে নেগেটিভ কেন হলো তাহলে কি বুঝলাম সবাই বলতে টুয়ার্ডস দ্য অরিজিন যদি হয় তাহলে নেগেটিভ অ্যাওয়ে ফ্রম অরিজিন হলে পজিটিভ ঠিক আছে আর এই টুয়ার্ডস দ্য অরিজিন হলে ভেলোসিটিও নেগেটিভ ভেলোসিটি ও অ্যাক্সিলারেশন সবাই নেগেটিভ আর অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন হলে অ্যাক্সিলারেশন ভেলোসিটি সবাই পজিটিভ ঠিক আছে আচ্ছা চলো নেক্সট এবার মানে তোমার সলিউশন মেথড শিখবো দু রকম প্রসেস আছে সলিউশন সলভ করার নোট লিখো নোট
of motion of a particle be given by m into d2x by dt2 equals to something mu into f of x. अच्छा m টাকে বাদ দিয়ে দাও dx by dt2 equals to mu into f of अच्छा f of t টা করি বললে f of t ঠিক আছে আচ্ছা f of x লিখে দিছো কি না স্যার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে করো তাহলে f of x করে দিও আচ্ছা যাই ঠিক আছে তাহলে মোট কথা এদিকে যদি এই সাইডে যদি t এর রিলেশন থাকে তাহলে একরকম প্রসেস এই সাইডে যদি x এর রিলেশন থাকে তাহলে একরকম প্রসেস ঠিক আছে আচ্ছা এটাকে সলভ করার জন্য কি করব সিম্পলি আমি এখান থেকে d dt আগে দেখে নাও তারপর লিখবেন আমি কি আছে dx equals to mu f of t equals to এখান থেকে dt টাও সেটা পাঠিয়ে দিই তাহলে d of dx by dt equals to mu f of t into dt সিম্পলি ইন্টিগ্রেশন করতে পারবো তাহলে ইন্টিগ্রেটিং we get কি পাবো dx by dt equals to mu into integration f of t dt এটা সামথিং একটা বেরোবে আর তার সঙ্গে প্লাস c একটা কনস্ট্যান্ট দেবে যেখানে c equals to i dot c c এর ভ্যালুটা কিভাবে বেরোবে ইনিশিয়াল কন্ডিশন যদি দেওয়া থাকে ইনিশিয়াল ভ্যালু যদি ফাইনাল ভ্যালু যদি কিছু যদি দেওয়া থাকে সেই কন্ডিশন অনুযায়ী এদের ভ্যালু বেরোবে তাহলে এইখান থেকে আমরা কি পাবো ভ্যালু পাবো এটা আবার t এর রিলেশন বেরোবে ফের এটাকে dt দিয়ে দিয়ে গুণ করতে পারবো ফের ইন্টিগ্রেশন করলে x এর ভ্যালু বেরোবে t দিয়ে করে তো তাহলে this gives us the velocity velocity of the particle at any time যে কোনো টাইম t এর ভ্যালু যাই পুট করে না অ্যাক্সেলারেশন ভেলোসিটি দেবে ঠিক আছে তাহলে আবার দেখো ফিসে ফিসে চলে যায় মেয়েদের মতো ফিসে ফিসে মেয়েরা ছেলেরা কি ফিসে আমি স্যার জোরে জোরে বলবো হ্যাঁ জোরে জোরে বলবো এই তুমি পড়ছো না স্যার কি কি করছো সব স্যার পিএনপিসি হ্যাঁ পিএনপিসি পিএমপিসি পিএনপিসি বলে যাচ্ছে সেই থেকে দেরিতে আমি শেষ করে যাচ্ছি পরনিন্দা পরচর্চা তারা করে যাদের নিজের ভেতরে ওই জিনিসগুলো ঢুকে আছে মানে তুমি জানো সেই কেসে তুমি ফেসে আসবে সেই কেস নিয়ে অন্য কাউকে স্যার পড়াদিতে হচ্ছে না পড়চর্চা চুপ তাহলে চুপ করে পড়ে দিন কিছু হচ্ছে না একটা অনেক বড় কথা স্যার আমরা কি নিয়ে আরে দোষ এই একটা জিনিস লিখছি এর মধ্যে খান থেকে ভুল হচ্ছে স্যার আমাদের পিকনিকে কি হলো এটাই তখন থেকে বলেই যাচ্ছে পরীক্ষা হয়ে গেল এটা নিয়ে পরে আলোচনা করবো স্যার বলেছিল অফলাইন পরীক্ষা দিলে তারপর কিন্তু অফলাইন হয়নি স্যার তাই করবো তারা আমরা এমনি করছি না তারা কলেজ খোলা কলেজ খোলা নাকি মিটিং আছে
পরের সোমবার? হ্যাঁ ওই ভোট নাকি পরের সোমবার নাকি? এই তুই ভোট ভোট করে পড়াশোনা শেষ করবি। কালকের প্র্যাকটিক্যাল হয়ে গেছে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল হয়ে জানতে পেরেছি প্র্যাকটিক্যালটা সিলেবাসে নেই। মানে এখানে তাহলে সিরিয়াস সেই গানটাই লাগু হচ্ছে। কোশ্চেন পাতা আছে স্যার ছুটি দিয়ে দিয়ে স্যার এমন হয়েছে স্যার আমাদের স্যার থার্ড সেমিস্টার লাস্ট ক্লাসের সময় স্যার মানে কেউ জয়েন করেনি। শেষকালে স্যার নিতাই স্যার বলে যে ঠিক আছে তোমাদের সব সিলেবাস শেষ, কোনো কিছু জানতে হলে আমাকে কল করো। আচ্ছা তাহলে এই হলো। আচ্ছা পরেরটা দেখা যাক x দিয়ে যদি থাকে তাহলে কিভাবে সলভ করব। আচ্ছা ধরো এখানে x আছে এবার চল আচ্ছা এই জিনিসটাকে লিখে নাও এখানে। ঠিক আছে? আচ্ছা এবার কথা হচ্ছে যে এবার যদি দেখো t টাকে যদি এদিকে পাঠাই ইন্টিগ্রেশন তো করতে পারবো না ডাইরেক্ট, কারণ এদিকে x আছে এদিকে t যাবে। f of x টা নিচে এখানে দিতে হবে। f of x কা কার নিচে নিয়ে আসবে? না ফার্স্ট আমি যেটা আমরা পড়ি না ইন্টিগ্রেট করার হ্যাঁ তো সময় যদি dx বাই dt যদি থাকতো mu f of x তাহলে আসবে না। তাহলে এখানে d2 আছে তো তাই না প্রবলেম, তাহলে এটা ভাবে করা যাবে না। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, একটা জিনিস মাল্টিপ্লাই করতে হবে। Multiplying both sides by 2 into dx by dt. We get দেখো 2 into dx by dt দিয়ে গুণ করলে কি পাবো দেখে নাও একটু, তাহলে বুঝতে পারবে সহজেই। 2 into dx by dt into d2x by dt2 equals to mu f of x into dx by dt implies তাহলে d dt of dx by dt তার হোল স্কয়ার লিখতে পারি। দেখো দেখি লেখা যেতে পারে কিভাবে। এই যে এটাকে ডেরিভেটিভ করো না, এটাকে ডেরিভেটিভ করলে উপরটা পাওয়া যাবে কি? এটা ডেরিভেটিভ করলে কত হবে 2 into dx by dt, আর এইটার একবার ডেরিভেটিভ করলে কত হবে d2x by dt, এই তো আছে। তার মানে এটা সমান এটা সমান এটা লিখে দিতে হবে। আর এদিকে কি পড়তে হবে জাস্ট তাই mu f of x dx by dt। এবার দেখো dt dt বাদ আর আলটিমেটলি কি পড়তে হবে d of dx by dt। হ্যাঁ এবারে এটা গুণ করে ও আচ্ছা সরি হ্যাঁ ঠিক আছে। তাহলে এদিকে কি পড়ে থাকলো 2 mu f of x into dx। এবার তো ইন্টিগ্রেশন করা যাবে, x আছে dx আছে এদিকে d of এটা আছে, তাহলে রাইট ইন্টিগ্রেশন করা যাবে তো তাই না। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেটিং d2x by dt2 টা তো মানে হোল স্কয়ার কি করে করব? দেখো না এটা থেকে এই জিনিসটা লেখা হবে, এটা থেকে এখান থেকে যাবো কি এটা ডেরিভেটিভ করলে কত হবে 2dx by dt 2dx dt আচ্ছা তার সঙ্গে এটা ডেরিভেটিভ করতে হবে d2x by dt, তাহলে এটা মানে এটা ইন্টিগ্রেটিং দিলে কি পাবো dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 mu ইন্টিগ্রেশন f of x
dx plus c, যেখানে c equals to I dot c. স্যার স্যার আপনাদের কলেজে স্যার এইসিসি পেপার আছে আর প্রোগ্রামিং বলেছে প্রথমে। স্যার আমাদের চুজ করা যেতে পারে মানে যে সবাই যায় ডিসিশন নেয় ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে দেখো dx বাই dt ভ্যালু বের করতে পারবো, কিন্তু একটা প্রবলেম আছে, একটা মেবি পজিটিভ আর নেগেটিভ হতে পারে, কিন্তু রুট এই স্কয়ার রুট করলে কত হবে? প্লাস মাইনাস হবে তো, তাই না? তাই প্লাস মাইনাস নিতে হবে, সেটা কি করে বুঝবো? যে যে মোশনটা টুয়ার্ডস দ্য অরিজিন হচ্ছে না অ্যাওয়ে ফ্রম অরিজিন হচ্ছে। যদি অ্যাওয়ে ফ্রম অরিজিন হয় তাহলে এই dx বাই dt ইকুয়াল টু কত হবে? প্লাস নেব, মানে রুট ওভার প্লাস মাইনাস নেব না, শুধু প্লাসটা নেব। আর যদি টুয়ার্ডস দ্য অরিজিন হয় তাহলে এটা রুট করে কত নেব? মাইনাস নেব। বুঝা গেল? এবার নিতে থাকো, তাহলে নিচে লিখো which gives the velocity of the particle, which gives the velocity of the particle which gives the velocity of the particle, ঠিক আছে, at any time t, at any time t. Next one. Solving this we get যা ছিল আগের বার একই জিনিস। Solving this we get the displacement of the particle. solving this we get the displacement of the particle, the displacement of the particle at any time t, at any time t, at any time t. Clear? তাহলে এই হলো ব্যাপার স্যাপার। এবার একটা প্রবলেম করা যাক, তাই না? দেখো প্রবলেম a particle of mass m is acted on by a force m mu into x plus a to the power 4 into by x cube towards the origin dot if it start from rest, at a distance a dot so that it will reach or arrive at the origin in at a distance ওটা ঠিক আছে the pi by 4 root mu. লাস্ট আই লাগে at a distance A Five by 4 4 root mu.
বলছে a particle of mass m is acted on by a force এত, এই ফোর্স দিয়ে এই ফোর্স অ্যাক্ট করছে পার্টিকেলের উপরে towards the origin, অরিজিনের দিকে, তার মানে কি অরিজিনের দিকে মোশনটা হবে, ঠিক আছে? তাহলে বডি নেগেটিভ। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে towards the origin, তাহলে বলছে if it start from rest, তাহলে যখন চালু হয়েছিল পার্টিকেলটা সেখান থেকে কত মানে কি অবস্থায় ছিল সেখানে রেস্ট, তাহলে ভেলোসিটি 0 ছিল, তার মানে ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশন 0, সব কিছু 0 সেখানে। at a distance a, মানে a ডিসটেন্স দূর থেকে সে চলতে শুরু করেছে এবং টুয়ার্ডস দ্য অরিজিন হচ্ছে, তাহলে পার্টিকেলটা আসছে কোথায়, সামথিং a যদি একটা ফিক্সড পয়েন্ট হয় যেটা অরিজিন থেকে ডিসটেন্স a, তাহলে সেখান থেকে অরিজিনের দিকে আসছে, তাই তো? তাহলে ওতে গিয়ে পড়বে, কিন্তু শুরুতে তাহলে সো দ্যাট বলছে সো দ্যাট it will arrive at the origin at in time, মানে যে পার্টিকেলটা a পয়েন্ট থেকে o পয়েন্টে এসে যে পৌঁছবে তার টাইম লাগবে এই পয়েন্ট থেকে। হ্যাঁ, a পয়েন্ট থেকে তো স্টার্ট হচ্ছে কত দূর থেকে a ডিসটেন্স, তাহলে a ডিসটেন্স থেকে ক্যাপিটাল a পয়েন্ট বলছেন, ও আচ্ছা, ঠিক আছে? তাহলে আমি যদি ছবিটা আঁকি, ছবিটা যদি আঁকি তাহলে এটা সামথিং o, আর এই মোটামুটি এই ডিসটেন্স একটা থেকে চালু হয়েছে পার্টিকেলটা চলতে শুরু করেছে, তাহলে এখান থেকে এই টোটাল ডিসটেন্স যেটা হচ্ছে এই টোটাল ডিসটেন্সটা কত বলা যায়, স্মল এস। এই টোটাল ডিসটেন্সটা স্মল এ বলা আছে, তাই তো? এখানে টাইমটা কত, টাইম 0, ভেলোসিটি কত v0, ডিসটেন্স কত x a, তাই না? মানে এটা যদি আরবিট্রারি পয়েন্ট p ধরি, এখান থেকে এটা ডিসটেন্স তোমার x ধরলাম, তাহলে ওই ইনিশিয়াল অবস্থায় x এর ভ্যালু কত ছিল, a ছিল, আর এইখানে x equals to a rule, আরে x a হলে তো p পয়েন্ট a তে যাবে, ও p পয়েন্টে যখন চলতে শুরু করেছে এটা p তে তো আরবিট্রারি পয়েন্ট, এটা তো আরবিট্রারি পয়েন্ট, p তে চলতে শুরু হয়েছে কোথা থেকে, a পয়েন্ট থেকে এই সাইডের দিকে শুরু হয়েছে, তাই না? এই x এর ভ্যালু a ছিল তখন p তে a ছিল, বুঝতে পারলে? আরে a পয়েন্টটা ইনিশিয়াল পয়েন্ট, এখান থেকে চলতে শুরু করেছে, এখান থেকে যখন হাঁটতে শুরু করলো, যখন সে বসেছিল তখন তার নাম ছিল a, যখন সে হাঁটতে শুরু করলো তখন তার নাম কি হলো p, ঠিক আছে? তাহলে তোমাকে এখন প্রশ্ন করা হচ্ছে যে p টা যখন সে বসেছিল, p যখন বসেছিল তখন তার ডিসটেন্স কত ছিল, p minus a, a যখন ছিল তখন ডিসটেন্স কত ছিল, স্মল এ ছিল, তাহলে p যখন a তে ছিল তখন p এর ডিসটেন্স কত ছিল, a ছিল, তাহলে p এর ডিসটেন্স কি x, আবার p এর ডিসটেন্স a, দ্যাট মিন্স x ইকুয়াল টু a, ঠিক আছে? আর এই অবস্থাতে t এর ভ্যালু কত, সামথিং t বা t1 সামথিং কিছু একটা আছে, ঠিক আছে? আচ্ছা t এর ভ্যালু ধরবো না, আচ্ছা এটা ধরো সামথিং, এখানে তাহলে কত হবে, x ইকুয়াল টু কত হবে, শুধু x টাই দরকার হবে, x ইকুয়াল টু কত হবে না 0, মেজারমেন্ট হচ্ছে তো কোন দিকে, আর এই জায়গাটাতে t ইকুয়াল টু t, v ইকুয়াল টু v, সব আরবিট্রারি পয়েন্ট আছে, ঠিক আছে? আর ডিসটেন্স x, ক্লিয়ার? বোঝা গেছে না জানি? বুঝতে তো পারছি কিন্তু ভুল হচ্ছে বুঝতে তো দেখতে পাচ্ছি, হ্যাঁ? ভয় লাগছে। ভয় কি আছে, কোথায় ভয়? না আমি এখন বুঝতে পারছি আপনি কি বললেন, হ্যাঁ। পরে কি আর ওটা আরে পরে কি আছে, এটা তো সিম্পল ব্যাপার, এটা তো মানে তোমার মানে নিতে পারোনি তাই তখন ওটা মাঝে মধ্যে হয়, সোজা সোজা জিনিস আছে, সোজা জিনিস তো p পয়েন্ট যখন এতে ছিল তখন ডিসটেন্স কত হবে, x ইকুয়াল টু সোজা কথা, এই তো বাড়ি দাও না, p পয়েন্টে টানতে টানতে নিচে x টা টানতে টানতে যাবে উপরে, তো p টা যখন এতে ঠেকাবে x টা যখন a এর পজিশনে যাবে তাহলে x ইকুয়াল টু a হবে, এই তো। আর যখন p টাকে টানতে টানতে জিরোতে নিয়ে আসবে তখন এই ডিসটেন্স ছোট চলে যাবে, তাহলে এই তো সেই ফুল হবে, তাই না? আচ্ছা তাহলে এটা শুরু করো, দেখো আঁকবো। হ্যাঁ আইতে না তো, আচ্ছা ছবিটা এদিকে ভেলোসিটিটাও দিতে হবে, এদিকে কি হচ্ছে অ্যাক্সেলারেশনটা তোমার কাজ করছে এই বরাবর, ফোর্সটা কথা হচ্ছে ওইটা লিখে দাও, m mu into x plus a to the power 4 by x কিউ, আমার জায়গা হলো তাই ছোট ছোট করে লিখলাম, ওই অ্যাক্সেলারেশন টুয়ার্ডস বলেছিল, এই অ্যাক্সেলারেশন ফোর্সটা টুয়ার্ডস বলেছিল যে এই সাইডে দিয়েছি,
শর্টকাট দিলে আছে কিছু নেই, কিছু অসুবিধা আছে। এটা তো মনে হচ্ছে না। কোথায় কঠিন দেখতে পেলে তুমি? ফিজিক্সের অঙ্কের মতো লাগবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এর ইকুয়েশন মোশনটা লিখতে হবে, তাই না? তার আগে একটু লিখে নিই। লিখো লেট, মানে স্টেপ মারা কথা আর কি, প্রত্যেকটা প্রবলেমে লিখতে হবে। লেট পি বি দ্য পজিশন অফ পার্টিকেল, পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, let p be the position of the particle, p be the position of the particle at any time t, at any time t such that op equals to x, such that op equals to x. Clear? And here the force is, here the force is, force লিখলাম এত towards the origin, towards the origin, এটা লেখার পর পাশে লিখবে towards the origin, ঠিক আছে? and the force is at the towards the origin, ঠিক আছে? তাহলে চলো অতএব the equation of motion is, অতএব the equation of motion is কি হবে তাহলে m into d2x by dt2, মাস তো দেওয়া আছে, প্রবলেম অসুবিধা নেই। টুয়ার্ডস দ্য অরিজিনাল মানে কি বলো? আর কিছু না, নিচে লিখবে the here অতএব the equation motion is, এটা হলো মাইনাস হবে towards the origin আছে, mm কেটে গেল, তাহলে d2x dt2 equals to mu into minus mu into x plus a to the power 4 by x cube। তাহলে দেখো এখানে কিসের ফাংশন আছে? x এর ফাংশন। তাহলে আমরা সলভ করব কিভাবে? 2 কে আমরা লিখে গুণ করব, তাহলে মাল্টিপ্লাইং both side by 2 into dx by dt। আচ্ছা, আমি যেটা করব সেটা লিখবে, নিজে থেকে কেউ করবে না। উইকেট কি হবে? ডাইরেক্ট আমি লিখবো d of dx by dt তার হোল স্কয়ার। এত ক্যালকুলেশন দেখাতে যাব না আমি, ঠিক আছে? অলরেডি দেখে এসেছি কেন হচ্ছে এটা। আর ইকুয়াল এদিকে কত পড়ে থাকবে? 2 minus 2 mu x plus a to the power 4 by x cube into dx। dt টাও লিখবো না, ওটা চলে গেছে আগে, ঠিক আছে? এবারে ইন্টিগ্রেট। এরপর তো তাও তো এটা দেখালাম, এর পরের প্রবলেম থেকে কি লিখবো? মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এত এন্ড ইন্টিগ্রেটিং উইকেট, দ্যাট d টাও আর লিখবো না, ঠিক আছে? প্রথম লিখুন, নাহলে বলিয়ে যাবে। ওই জন্য লিখছি, তো একটা প্রবলেম লিখে এরপর থেকে লিখবো না। ইন্টিগ্রেটিং উইকেট কি হবে? dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2 mu ইন্টিগ্রেশন x প্লাস a to the power 4 by x cube into ddx। এই জিনিসটা লিখবো ডাইরেক্ট এর পরে প্লাস c, হ্যাঁ? c equals to i dot c। ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। প্রবলেমটা মুছে দিই, লেখা হয়ে যাবে। লাগবে না, ছবিটা দরকার। ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট। ছবি যদি না আঁকতে পেরেছো তাহলে কিন্তু প্রবলেম আটকে যাবে। আচ্ছা স্যার, এই প্রবলেমটা কি ছবিটা দরকার ছিল? হ্যাঁ, অবশ্যই দরকার তো আছে। এরপর তো দরকার পড়বে, তুমি দেখো এই যে সব ইনিশিয়াল পয়েন্টগুলো সব দরকার পড়বে। আচ্ছা, এবার এটা ইন্টিগ্রেশন করো, কি ভাবছো? ইমপ্লাইজ dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2 mu, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? x স্কয়ার বাই 2। আর এটা ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে বলো?
ওপর আসবে -3 হবে, -3 সঙ্গে প্লাস আর -2 হলো, তাহলে -2, দ্যাট মিন্স -a⁴/2x², আচ্ছা প্লাস c। এবার দেখো 2 2 তো কেটে যাবে, ঠিক আছে। এবার একটা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করতে হবে, দেখো এবার এই c এর ভ্যালুটা আমাকে ধরতে হবে। তাহলে c এর ভ্যালু বের করার জন্য আমার কাছে কি আছে, দেখো ভেলোসিটি v ভ্যালু, v এর ভ্যালু 0 আছে, কখন x এর ভ্যালু যখন এই, কারণ v আর x আছে এখানে, দিস ইজ v and this is x, তাহলে v এর ভ্যালু যখন 0, যখন x এর ভ্যালু a, তো তাহলে ওটা ইনিশিয়াল কন্ডিশন ইউজ করব। ইনিশিয়ালি when x equals to a, আমাদের v equals to 0, v equals to dx by dt equal to 0, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, 0 equals to minus mu, 2 তো বাদ চলে গেছে আগে, a square minus a⁴ by a square plus c, এটা কেটে পড়ে 0 হবে, that means c equal to 0, that means c equal to 0। তাহলে আমার কি দাঁড়ালো, তাহলে আমাদের dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস মিউ x স্কয়ার minus a⁴ by x square, and c equal to 0, ওটা কনসিডার করি, তাহলে dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু, আচ্ছা এবার তো স্কয়ার রুট করতে হবে, মাইনাসটাকে বাইরে রাখা যাবে না, তো আমরা কমপ্লেক্সের কাণ্ড কারখানা বলতে শুরু করতে হবে, না তাহলে করব কি, তাহলে মিউ ইনটু a⁴ minus x⁴ by x square, এবারে আচ্ছা এবার যদি স্কয়ার রুট করি, তাহলে dx by dt equals to root over of mu into root over of a⁴ minus x⁴ by x, এবার সামনে এটা প্লাস মাইনাস হওয়া উচিত, নেবো কি প্লাস নেবো না মাইনাস নেবো, কেন টুয়ার্ডস দ্য অরিজিন, এক কথায় ঝামেলা শেষ, টুয়ার্ডস দ্য অরিজিন, ঠিক আছে। আসলে লিখে দেবে since the motion is towards the origin, that is t increase implies x decrease, এটা লিখলে হয়, এটা লিখলে হয়, আচ্ছা ঠিক আছে, ওভাবে লিখতে পারবে, যেমন লেখা আছে t increase it implies x decrease, আচ্ছা যাবে, তাহলে এটা লিখে নিলাম। আচ্ছা এবার কারণ, আচ্ছা এবার কারণ মাথায় হতে পারে স্যার এটা মেবি তো নেগেটিভ টার্ম হতে পারতো, মেবি রুটের মধ্যে থেকে কমপ্লেক্স বের হচ্ছে, তাহলে এটা নেগেটিভ না পজিটিভ দাও, a বড় না x বড়, obviously a বড়, কারণ x টা ম্যাক্সিমাম কত হতে পারে, a হতে পারে, তাহলে obviously a⁴ minus x⁴ টা obviously পজিটিভ, তার মানে ঠিক আছে, কারণ কোনো প্রশ্ন নেই তখন। আচ্ছা এবার আমার এখান থেকে কি বের করতে হবে, টাইম বের করতে হবে, কি বের করতে তো, তাহলে এখান থেকে টাইম বের করাটা মেন মানে টার্গেট আমার কাছে, তাহলে ইমপ্লাইজ দেখো এটাকে dt টা যদি এই সাইডে রাখি, তাহলে dt ইকুয়াল টু কি লিখতে পারবো, এটা নিয়ে গেলে মাইনাস 1/√μ into x dx by root over of a⁴ minus x⁴, ইকুয়াল এটা নাকি, দেখাতে পারেন। আচ্ছা এবার দেখো এই জায়গাটাতে আমি একটু চেঞ্জ করব, মানে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করার জন্য, এখানে মানে এই যে x dx আছে এটাকে আমি লিখতে পারি dx², কিন্তু সামনে একটা হাফ লাগাতে হবে, এই তো dx² মানে কি 2x dx,
তাহলে 2 টাকে হাফ নিয়েছি, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে যদি একটা হাফ লাগিয়ে দিই তাহলে dt ইকুয়ালস টু মাইনাস 1/2 রুট মিউ ইনটু dx স্কয়ার বাই রুট ওভার অফ a টু দি পাওয়ার a স্কয়ার তার হোল স্কয়ার a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার। এবার দেখো মনে হচ্ছে না dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, আর তার মধ্যে সাইন ইনভার্স হ্যাঁ মনে হচ্ছে না, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেট করলে কি পাবো, একটু ওই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নিতে হবে। ইন্টিগ্রেট কি পাবো, t ইকুয়ালস টু মাইনাস 1/2 রুট মিউ ইনটু এটা কত হচ্ছে সাইন ইনভার্স অফ কি ছিল x বাই a, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার আর ওদিকে প্লাস c, তাই তো। আচ্ছা এইটাকে আরো একভাবে করা যেতে পারতো, ডাইরেক্ট করে দেবো ল্যাঙ্গুয়েজটা শিখে নেব, তাই না, ল্যাঙ্গুয়েজটা শিখে নেব। আচ্ছা ইন্টিগ্রেটিং between the limits কোথায় কোথায় ইন্টিগ্রেট করছি দেখো, আমার দরকার এই জায়গাতে এত দূর দরকার, আমার পার্টিকুলার এক্স কোথা থেকে এখান থেকে শুরু হয়ে যাওয়া দূর এসেছে, তাহলে ইন্টিগ্রেটিং বিটুইন দ্য লিমিটস কোথা থেকে t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু t বা t ইকুয়াল টু t1 সামথিং, t ইকুয়াল টু t থেকে t ইকুয়াল টু t1 যেখানে x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু 0, তাহলে বিটুইন দ্য লিমিটস t equals to 0 to t1 as x equals to a to 0, ঠিক আছে, ঠিক আছে। পাশে একটু লিখবে where t1 is the time taken by the particle to reach at origin from A, মানে A থেকে অরিজিনে আসতে t1 টাইম নিয়েছিল, ঠিক আছে। তাহলে এদিকে তাহলে t1 হচ্ছে ইন্টিগ্রেশন, মানে আমার লিমিটটা কি বলছে, জিরো টু t1 আর এদিকে লিমিট বসছে হচ্ছে a টু 0, চলো প্রমাণ করো। আমি এটা দিচ্ছিলাম আচ্ছা এই সাইডে ফরওয়ার্ড লিখবো না, রাইট ওয়ান লিখে দিতে হয়, তাই না। এটা বুঝতে পারলে 0 টু t1 আর a টু 0, এখানে 0 টু t1, এখানে এটা t ইকুয়াল টু t1, এখানে t ইকুয়াল টু t1, 0 টু t1 আর a টু 0, ঠিক আছে। তাহলে c দাও দরকার নেই, হ্যাঁ। তাহলে এখান থেকে তাহলে ক্যালকুলেশন করলে কত বের হচ্ছে, this should be t1 and minus 1 by root over of 2 root mu, and when you put 0 this will give 0, this also give 0, so next 0 sin inverse 0 কত 0 and a put করলে 1, তাহলে sin inverse 5/2, that means 0 minus pi by 2 and implies t1 equals to কত হচ্ছে pi by 4 root mu
এটা তো অ্যান্সার বের করতে বলছিল, which is the required time to reach to arrive at origin. Proved. ঠিক আছে, দেখ সোজা আছে, কিছু নেই তো, খালি একটু ছবিটা একটু বুঝতে হবে, অনেক কিছু নেই, ছবিটা একটু ঠিক করতে হবে।